আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এখানে বড় একটা বোয়াল মাছ এনেছিল, এখন মাছটাকে কাটবো। এই মাছটা কাটতে আমার এত কষ্ট হয়েছিল বলার বাইরে। তো এখানে হচ্ছে মাছটাকে আগে ঘষে মেজে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু কাটলে আর পরিষ্কার করা যাবে না। তো কাটার আগে হচ্ছে আমি একদম মাজুনি দিয়ে মেজে এটাকে সাদা করে ফেলেছি। এই যে মাছটা পরিষ্কার করা হয়ে গিয়েছে, এটা ছিল 4 কেজি ওজনের একটা বোয়াল মাছ। তো এখন মাছটাকে কাটবো। তো বাজার থেকে মাছ কেটে আনেনি আমাকে দেখানোর জন্য যে বড় বোয়াল, সেই জন্য তো এখন মাছটা কাটতে আমার আঙ্গুল কেটে অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তারপরও কাটতে হয়েছে, না কেটে তো আর থাকা যাবে না। তো কেটে নিলাম অবশেষে। এই যে কীভাবে কাটছি দেখতে থাকেন আপনারা। তো আমি আগে কি করলাম, মাছটাকে মাঝখানে 3 পিস করে নিয়েছি, নিয়ে তারপরে হচ্ছে ছোট ছোট পিস করে নিলাম। আগে মাছটাকে টুকরো করে নিয়েছি, কারণ আস্ত মাছ পিস করে কাটা সম্ভব না। তো এই জন্য আগে এভাবে কেটে নিয়ে তারপর মাছটাকে পিস পিস করে নিলাম। এতে এভাবে আমি পুরোটা মাছ কেটে নিব। এই তো মাছ কাটা প্রায় শেষ হয়ে আসলো। তো মাছটা পুরোটাই কেটে নিলাম। যদিও মাছের মাথাটা কাটতে অনেক কষ্ট হয়েছে। তো এখন মাছগুলোকে বেসিনে রেখে তারপর ধুয়ে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে। এরপরে হচ্ছে এখান থেকে কয়েক পিস মাছ একদম টাটকা রান্না করব। এটা হচ্ছে আমার অভ্যাস, মাছ আনলে আগে টাটকা মাছটা রান্না করে ফেলি, কারণ ফ্রিজে রাখলে এখন রান্না করলে যেমন স্বাদ লাগে তেমন লাগে না। সেজন্য আমি এই যে আমার মাছ ধোয়া শেষ। এখন এখান থেকে কয়েক পিস রান্না করবো, আর বাকিগুলো ফ্রিজে রেখে দিব। এই তো মাছটা কিন্তু অনেক মজার ছিল। তো এই যে এখানে আমি 5 পিস বড় বড় পিস নিয়ে নিয়েছি। এখন এগুলোকে হলুদ লবণ দিয়ে মেখে আগে একটু ভেজে নিব। আর এই বোয়াল মাছ ভাজতে যেও আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছে, একদম ফুটে তেলের মধ্যে এত ফুটতে থাকে বলার বাইরে গায়ে পড়ে। তো আমি কি করলাম, মাছটাকে ফ্রাই প্যানে দিয়ে তারপর হচ্ছে আমি ঢেকে দিব, নাহলে দেখা যাবে গায়ে পড়ে। এই যে এখন ঢেকে দিচ্ছি, এই যে উল্টে দেওয়ার সময়ও আমার গায়ে পড়েছিল তেল। এই যে লাল লাল করে এক পিঠ ভেজে তারপর ঢেকে দিয়েছিলাম। এই তো আমার মাছ ভাজা শেষ, এখন তুলে নিচ্ছি। আর মাছের মধ্যে তেল ছিল, সেই জন্য মোটা মোটা করে কাটার পরে মাছের পিসগুলো পরে ভাজার পরে পাতলা হয়ে গিয়েছে। তো এই মাছটাকে এখন আমি দো পেঁয়াজও করবো। তো এখানে 2 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হচ্ছে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। আমি বোয়াল মাছ যে তেলে ভাজি করেছি সেই তেলে হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম। এখন এই যে পেঁয়াজটা একটু লাল হওয়ার পর হচ্ছে আমি এখানে তেল দিয়ে দিয়েছি, পানি দিয়ে দিয়েছি। তো যদি পানিটা না দিতাম তাহলে দেখা যেত যে পেঁয়াজগুলো আরও লাল হয়ে যেত। এখানে আমি আদা বাটা রসুন বাটা সামান্য পরিমাণে হাফ চা চামচ করে আদা রসুন বাটা দিয়েছি। তারপর 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে তারপর এখানে হলুদ লবণ মরিচ দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে মশলাটাকে ভালো করে কষাবো। ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে মাছগুলো দিয়ে ঝোল দিয়ে দিবে। তো আমার বড় মাছ রান্না শেষ হয়ে যাবে। এই যে আমার মশলাটা কষানো শেষ, এখন পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে ফুটে ওঠার পর এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই তো এখন মাছগুলো দিয়ে হচ্ছে আমি ঢেকে দিব, ঢেকে দিয়ে মাছটা রান্না করব। যে আমার মাছ রান্না কমপ্লিট। তো এদিকে হচ্ছে আমার ছেলে ভালো রেজাল্ট করা উপলক্ষে ওরা মিষ্টি নিয়ে এসেছিল সবাইকে দেওয়ার জন্য। তো এই যে এখন মিষ্টিগুলো আগে আমরা বাসায় হচ্ছে সবাই খাবো, তারপর হচ্ছে বাইরে সবাইকে দিব। এই তো গতকালকে আমাদের খুশির দিন ছিল, আমার ছেলে A+ পেয়েছে। তো এখানে হচ্ছে যে কয়েক আইটেমের মিষ্টি ছিল। তো এখন হচ্ছে বাবা ছেলেকে খাইয়ে দিবে, ছেলে বাবাকে খাইয়ে দিবে। এই যে আমার ছেলে কিন্তু এই পড়ালেখার জন্য অনেক কষ্ট করেছে, নিজে অনেক খেটেছে, কষ্ট করেছে। যখন যা বলেছি শুনেছে, নিজের ইচ্ছায় পড়ালেখা করেছে।
আসলে শুক্রিয়া আল্লাহর কাছে, আমি আর কিছু চাই না, যে আমার ছেলের এই রেজাল্টে আমরা অনেক খুশি। এখন ছোট ভাইকে বড় ভাই খাইয়ে দিচ্ছে, পরে ছোট ভাই আবার বড় ভাইকে খাইয়ে দিবে। এই তো, আমার ভিডিওটা কেমন লাগবে সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন।